আজকের এই আলোচনায় আমরা এক গভীর আধ্যাত্মিক যাত্রার রহস্যটা একটু বোঝার চেষ্টা করব। এটা হলো সর্বোচ্চ মর্যাদা পাওয়ার একটা বেশ কঠিন পথ, যাকে বলা হয়েছে বিজয়ী মালা বা ভিক্টোরিয়াস রোজারি। চলুন এই পথের প্রত্যেকটা ধাপ আমরা একটু বিস্তারিতভাবে জেনে নিই। তো এই পুরো যাত্রার শুরুটাই হচ্ছে এই একটা মূল নির্দেশ দিয়ে, আর এটাই কিন্তু সাফল্যের আসল চাবিকাঠি। মানে কি করতে হবে? ঈশ্বরের প্রতি সবসময় একদম সৎ থাকতে হবে। যদি কখনো কোনো ভুল হয়েও যায়, সঙ্গে সঙ্গে সেটা স্বীকার করে নিতে হবে, আর নিজের বুদ্ধিমতে না চলে কেবল ঐশ্বরিক নির্দেশ মেনে চলতে হবে। এই তিনটে স্তম্ভের উপরেই কিন্তু পুরো আধ্যাত্মিক পথটা দাঁড়িয়ে আছে। এই আধ্যাত্মিক পথের শেষটা কোথায়? এর গন্তব্যটা কি? আসলে এটা হলো এক স্বর্গীয় উত্তরাধিকার, আর একটা অনেক উঁচু মর্যাদা পাওয়ার প্রতিশ্রুতি, যেটা শুধু একজন সাধারণ ভালো মানুষ হওয়ার থেকে অনেক অনেক বড় একটা ব্যাপার। এখানে লক্ষ্যটা কিন্তু একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে। এটা শুধু নৈতিকভাবে ভালো হওয়া বা উন্নত হওয়ার কথা বলছে না, বরং নিজের পুরো অস্তিত্বটাকেই পাল্টে লক্ষ্মীনারায়ণের মতো দেবত্ব অর্জন করার কথা বলা হচ্ছে। এটা একটা বিরাট উঁচু লক্ষ্য, যা কোটি কোটি মানুষের মধ্যে হয়তো হাতে গোনা কয়েকজনই পেতে পারেন। কিন্তু এই পথে এগোতে গেলে সবচেয়ে বড় বাধাটা কি? এর নাম দেওয়া হয়েছে মায়া। এটা এমন এক শক্তিশালী শক্তি যা সবচেয়ে নিষ্ঠাবান অনুসারীকেও কিন্তু পথ থেকে সরিয়ে দিতে পারে। এখন প্রশ্ন হলো, এই মায়া আসলে জিনিসটা কি? এটা হলো ভ্রমমের শক্তি, মানে সেই সব জাগতিক আকর্ষণ যা আমাদের মনকে আসল পথ থেকে বারবার সরিয়ে দেয়। একে একটা এমন শত্রু হিসেবে বলা হয়েছে যে কখনো থামে না, অবিরাম আমাদের মনোযোগ অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মায়া ঠিক কোন রূপে আমাদের সামনে আসে? এর 5টা প্রধান রূপ আছে, যেগুলোকে বলা হয় পঞ্চ মহাশত্রু। এগুলো হলো দেহ অভিমান বা সোজা কথায় অহংকার, তারপর কাম, ক্রোধ, লোভ এবং জাগতিক মোহ। এই শত্রুগুলোই আমাদের আধ্যাত্মিক পথে এগোনোর ক্ষেত্রে সবচেয়ে বড় দেওয়াল তুলে দেয়। তাহলে এই যাত্রাপথে আমাদের সামনে সবসময় দুটো রাস্তা খোলা থাকে। একদিকে আছে ঈশ্বরের নির্দেশ বা শ্রীমাত, যেটা সত্য আর আনুগত্যের পথ এবং আমাদেরকে উচ্চ আধ্যাত্মিক মর্যাদার দিকে নিয়ে যায়। আর অন্যদিকে আছে নিজের ইচ্ছা বা মানমাত, যাকে রাবণের নির্দেশও বলা হয়। এটা অহংকার আর ভ্রমমের পথ, যা আমাদের ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই দুটোর মধ্যে একটাকে কিন্তু বেছে নিতেই হবে। সমস্যাটা তো বোঝা গেল, কিন্তু এর থেকে বেরোনোর উপায় কি? মায়াকে জয় করা কিভাবে সম্ভব? চলুন এবার আমরা সেই সমাধানের দিকেই এগোই, যেটাকে বলা হচ্ছে সত্যের পথ। মায়াকে জয় করার জন্য কয়েকটা একদম স্পষ্ট পদক্ষেপের কথা বলা হয়েছে। প্রথমত, পিতার কাছে পুরোপুরি সৎ থাকা। দ্বিতীয়ত, কোনো ভুল হলে সেটা লুকোনোর চেষ্টা না করে সঙ্গে সঙ্গে স্বীকার করে নেওয়া। তৃতীয়ত, নিজের ইচ্ছেকে সরিয়ে রেখে শুধু ঐশ্বরিক নির্দেশ মেনে চলা। চতুর্থত, নিজের হৃদয়কে একদম শুদ্ধ আর পরিষ্কার রাখা। এবং সবশেষে রাজযোগ বা ধ্যানের মাধ্যমে সবসময় পিতাকে স্মরণ করা। এই কথাটা কিন্তু খুব গভীর। সত্য যেখানে, আত্মা নাচবে সেখানে। মানে সত্যের পথে চলার যে পুরস্কার, সেটা হলো এক গভীর অনাবিল আনন্দ। যারা সত্যের পথে চলে তারাই নাকি সত্যযুগে কৃষ্ণের সাথে হ্রাস করার যোগ্যতা অর্জন করে, যা এক পরম সুখের অবস্থা। বেশ, যারা এই কঠিন আধ্যাত্মিক পথটা সফলভাবে পার করতে পারে, তাদের জন্য শেষ পুরস্কারটা কি? সেটাকেই বলা হয়েছে বিজয়ী মালা, এক অত্যন্ত দুর্লভ আর বিশেষ সম্মান। আচ্ছা, এই যে বিজয়ী মালার কথা আমরা বলছি, এতে ঠিক কতজন জায়গা পায় বলুন তো? শুনলে অবাক হতে হয়। কোটি কোটি আত্মার মধ্যে মাত্র 8 জন। হ্যাঁ, শুধু 8 জন। এই সংখ্যাটা শুনলেই বোঝা যায় যে এই সম্মানটা কতটা দুর্লভ। এটা কোনো সাধারণ ব্যাপার না, এটা হলো আধ্যাত্মিকতার একদম সর্বোচ্চ চূড়া। তাহলে প্রশ্ন আসতেই পারি, এই 8 জন বিজয়ীর মধ্যে এমন কি বিশেষ গুণ থাকে? তারা হন অন্যদের সেবায় ব্যতিক্রমী এবং পিতার প্রতি 100 ভাগ অনুগত। তাদের হৃদয় হয় কাঁচের মতো স্বচ্ছ আর সৎ। ঐশ্বরিক পরিবারের প্রতি তাদের ভালোবাসা হয় অটুট, আর তাদের সমস্ত মনোযোগ থাকে সেবার দিকে। এই গুণগুলোই তাদের বাকিদের থেকে আলাদা করে দেয়। এই পুরো আলোচনার শেষে আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়াচ্ছি, যেখানে আমাদের নিজেদের সিদ্ধান্তের ফলটা নিয়ে একটু ভাবতে হবে। এটা এক ধরনের চূড়ান্ত আত্মদর্শনের মুহূর্ত। এই পথের গুরুত্ব ঠিক কতটা? এর পরিণাম কিন্তু অনন্তকালের জন্য।
মানে এই জীবনে যদি কেউ ব্যর্থ হয় তাহলে সেই ব্যর্থতা শুধু এই একটা জীবনের জন্য নয়, বরং কল্প কল্প ধরে, মানে এর পরের সমস্ত জন্মচক্রের জন্য স্থায়ী হয়ে যায়। তাই এই পথে প্রত্যেকটা পদক্ষেপ খুব খুব গুরুত্বপূর্ণ। তাহলে শেষ পর্যন্ত মূল প্রশ্নটা কিন্তু এটাই, কোন পথটা বেছে নেওয়া হবে? নিজের বুদ্ধি আর অহংকারের পথ, নাকি সত্য আর আনুগত্যের ঐশ্বরিক নির্দেশের পথ? এই একটা সিদ্ধান্তই কিন্তু ঠিক করে দেয় আমাদের আধ্যাত্মিক যাত্রার শেষটা কেমন হবে।